কুলটি চৌরঙ্গিতে এক গাড়ি সার্ভিস সেন্টারে আগুন। আসানসোলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের চৌরঙ্গি মোড় সংলগ্ন একটি বড় গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের পাশাপাশি একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানা যায় আজ দুপুর 1:30টায়। সার্ভিসিং সংস্থার অনুমান যে পেছনের জঙ্গল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে। ঘটনা খবর দেওয়া হয় চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ ও দমকলকে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে বলে জানা যায়। কিভাবে আগুনটা লাগলো এখানে? এই জঙ্গলে কিভাবে আগুন লাগছে কেউ বলতে পারছে না। জঙ্গলে আগুন উড়ে এসে বোধহয় এখানে লেগেছে। কি কোথায় কোথায় আগুনটা লেগেছে? আগুন তো একটা ফ্যাক্টরির মধ্যে জ্বলছে দেখছি, আর একটা এই বাড়িটাতে জ্বলছে। আর কেউ না। এই বাড়ির মালিকের নাম কি? বিরু। বিরু কি? বিরু কি হয়েছে? বিরু আর টাইটেলটা জানি না ঠিক মতো। কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে? ওই অশোক লেনে। কি কারণে আগুনটা লাগলো বলে মনে করছেন? আগুনটা তো জঙ্গল, আগুন থেকে এসে কি করে ভাবে জঙ্গলে লেগেছে সেটা কেউ দেখে নাই। আপনার নাম? আমার নাম বিবেক বর। জায়গাটার নাম কি? চৌরঙ্গি। আমরা যেটা কল পেয়েছি আমরা জানলাম যে জঙ্গল ফায়ার, হয়তো জঙ্গল ফায়ার জ্বলেছে, সেখান থেকে হয়তো আগুনের ফুলকি হাওয়াতে এসছে, ঘরের চালের মধ্যে পড়েছে, সেখান থেকে আগুনটা ধরেছে। এবং চালে একটা কভার আপ ছিল আপনার ওই পিকচট, সেটাই দেখলাম ম্যাক্সিমামটা জ্বলেছে। ভিতরে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি, অল্প স্বল্প হয়েছে। আগুনটা কোথায় কোথায় লেগেছে স্যার? আগুনটা দেখুন, আমরা এখনও যে অশোক লেনের যে ফ্যাক্টরি সেখানে আমরা এখনও ঢুকিনি, জাস্ট এই বাড়িটা আগে কাজ করলাম, এবার এটা কাজ করে আমরা ওখানে যাব। মানে এই যে বাড়িটা কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? বাড়িটার ভিতরে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উপরে পিকচটে শুধু আগুন লেগেছে। ভিতরে দেখলাম একটা খাটের গদি গেছে আর কিছু বিছানাপত্র গেছে। তো স্যার মানে এই যে আগুন আপনার নিয়ন্ত্রণ করতে আগুন টোটালি কন্ট্রোল। কী কারণে লেগেছে বলে মনে করছে? দেখুন, আমরা যেটা মনে করছি পাশাপাশি জঙ্গলে জ্বলছিল তো, হয়তো আগে মানে হাওয়াতে কোনো ফুলকি এসছে, চালে পড়েছে, চলেছে। স্যার কোনো হতাহতের কিছু খবর? না না না, হতাহতের কোনো খবর নেই। আপনার নাম স্যার? আমার নাম বিকে মণ্ডল, আসানসোল ফায়ার স্টেশন। আসানসোলের জুবিলি মোড়ে ঝাড়খণ্ড থেকে আগত একটি বাস থেকে পুলিশ 1 কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা বাসটিতে তল্লাশ চালান এবং গাঁজার ওই চালানটি বাজেয়াপ্ত করেন। এই প্রসঙ্গে ডিসি ধ্রুব দাস জানান যে ঝাড়খণ্ড থেকে আসা একটি বাস থেকে 1 কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ঠিক গত রাতে এই একই জুবিলি মোড়ে একটি বাস থেকে 10 কিলোগ্রাম 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। এদিকে আজ 1 কিলোগ্রাম গাঁজা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি আরও জানান যে বিশেষ করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আগত বাসগুলোর ওপর কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। ইলেকশনকে মাথায় রেখে আমাদের এই জুবলি মোড়ে কন্টিনিউয়াস আমরা নাগা করছি। তো এখানে আমরা কালকেও কিছু সাকসেস পেয়েছি, কালকেও কিছু পেয়েছি, আজকেও আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা ঝাড়খণ্ড থেকে আসা বাসে 1 কিলোর বেশি কিছু গাঁজা আর আমরা মোবাইল হ্যান্ডসেট পেয়েছি, মোটামুটি 55-56 হ্যান্ডসেট আছে। আমরা দেখি ডেলি টিভি এরকম ভোটের সময় চেকিং করছে, তারপরে গাঁজা বা মোবাইল আর কিছু করছে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা চেকিং এরকম মাঝে মাঝে করে থাকি এবং এরকম কিছু আর্টিকেল আমরা পাই। ভোটের সময় তো অনেক কিছু ঢুকতে পারে, ভোটের সময় একটু বেশি করে করা হচ্ছে না ঠিক, কিন্তু সারা বছরই আমরা এটা করি। এখনো পর্যন্ত কতটা ক্যাশ পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত আমি এই টাকা পয়েন্টে ক্যাশ আমরা পাই। একটু বিহার ঝাড়খণ্ডের বাসে বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিহার ঝাড়খণ্ড থেকে আসা বাসে আমরা এখনো পর্যন্ত পেয়েছি। কাল রাতে আমরা 10 কিলো 100 গ্রাম গাঁজা পেয়েছি। কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। হ্যাঁ, ওটা ওই বাস থেকে। ঠিক আছে।